এক ধাক্কায় 60 টাকা দাম বেড়ে গেল গ্যাসের, রান্নার গ্যাসের। তাহলে তো সংসার খরচ মাসে যা ছিল তার সঙ্গে আরও 60 টাকা জোর হলো। হিসেবে শুধু রান্নার গ্যাসের দাম যদি বাড়ে, এবার তো আরও বিপদ যে অন্য জিনিসপত্রের দামও বাড়বে। আমরা হেসেলে ঢুকে ঢুকে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম মানুষের কি পরিস্থিতি, যেমন উল্টোডাঙ্গার পাল পরিবারের হেসেলে দেখুন কি অবস্থা, কি ভাবছেন তারা, কি বলছেন তারা। গ্যাসের তো একটা সমস্যা হচ্ছেই। এখন গ্যাস বুক করলে কখন আসবে না আসবে সেটাও একটা ব্যাপার। তারপর দামটাও তো আজকে দেখলাম পেপারে 60 টাকা বাড়িয়ে দিয়েছে। তো প্রচণ্ড চিন্তার ব্যাপার। কি করে রান্না করব, গ্যাস কবে পাবো, গ্যাস শেষ হওয়ার আগেই আমাকে গ্যাস বুক করতে হবে, মানে অনেক আগেই বুক করতে হবে, তবে যদি গিয়ে টাইম মতো গ্যাস পাওয়া যায়। এখন ওই কাঠ কয়লা দিয়ে রান্না করার একটা ব্যাপার হয়তো চলে আসবে। ওদিকে জলপাইগুড়ি, পকেটে তো টান পড়বে রান্নার গ্যাসের দাম এভাবে বাড়লে। কি ভাবছেন তারা, কি বলছেন শুনুন। সাধারণ পরিবারের খুবই সমস্যা হলো, 60 টাকা করে গ্যাসের দাম বেড়ে গেল। তার জন্য আমাদের এরপরে পরবর্তীতে 100 টাকা করেও বাড়তে পারে। খুবই অসুবিধা সাধারণ পরিবারের জন্য, চিন্তারই বিষয়। জিনিসের দাম বেড়েই চলছে একটার পর একটা, সাধারণ পরিবারের জন্য খুবই অসুবিধা। 60 টাকা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, এরপরে কত বাড়াবে কেউ জানে না। আমাদের তো আর টাকা ইনকামটা বাড়ছে না। আমাদের তো এদিকে হচ্ছে কি আইলে সংসার খরচটা বেড়ে যাচ্ছে, এইদিকে হচ্ছে কি আইলে গ্যাসের দাম, জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের দাম সমানে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে সাধারণ পাবলিকের প্রচন্ড অসুবিধা হচ্ছে, ঠিক আছে। পরিস্থিতি কি ভয়াবহ দাঁড়াবে আমরা সেটা বুঝতে পারছি না। সীমান্ত ঘেঁষা অঞ্চল বসিরহাট, কি অবস্থা সেখানকার, মানুষ কি বলছেন। রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়ে গেল এক ধাক্কায়, রাতারাতি। আমার সঙ্গে অনুপম রয়েছেন, আমার সহকর্মী। অনুপম, কি বলছেন মানুষ? দেখো অতনু, এই যে গ্যাসের দাম বেড়েছে এবং গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমেই যে জায়গাটায় সব থেকে বেশি প্রভাব পড়ে সেটা হচ্ছে একটা গৃহস্থ বাড়ির হেসেলে। আর আমরা প্রতিটা জায়গার হেসেলের মধ্যে ঢুকে আমরা গৃহস্থ বাড়ির যেসব যারা ঘরকন্যা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি। আমরা এই মুহূর্তে রয়েছি আমি বসিরহাটের একটি গৃহস্থ বাড়িতে। আমরা দেখাবো যে আমরা কথা বলবো যে সেই গৃহস্থ বাড়ির একজনের মহিলার সঙ্গে, যে এই যে আজকে যে গ্যাসের দাম বাড়লো 60 টাকা করে, কি ভাবছেন বা কি সমস্যা করতে পারে? সমস্যা তো হচ্ছে, কারণ গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে গেছে। তার মধ্যে ফোন করছি, গ্যাস ফোরানোর মতো হয়েছে, ফোন করছি যে গ্যাসের দরকার, গ্যাস বলছে যে গাড়ি আসছে না, গ্যাস দিতে পারবো না। কিন্তু এতে তো আমাদের সমস্যা হচ্ছে, আমরা কেন সমস্যা ভুক্তভোগী হবো? এতে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করুক। ইরানের যুদ্ধ লেগেছে, এতে আমাদের তো কোনো আমাদের কোনো নেই, হাত নেই এতে আমাদের কেন আমরা সমস্যায় ভোগান্তি হব? আমি আর একজনের সঙ্গে কথা বলবো। এই যে আপনি তো এই বাড়ির একজন বয়স্ক লোক, এই যে 60 টাকা করে দাম বাড়লো, শুধু যে গ্যাসের দাম বাড়লো না, এর তো সামগ্রিক আর সবকিছুর দাম বাড়বে, কি মনে করছেন কি এদিকে কি? আমাদের খুবই বিপদে পড়েছি আমরা। গ্যাসের দাম এত বেড়ে গেছে, 60 টাকা করে বেড়ে গেছে, গ্যাস পাওয়াও যাচ্ছে না। আমাদের তো জ্বালানি গ্যাস ছাড়া কিছু নেই, কয়লা কাঠ এগুলো, আমরা শহরের মানুষ, আমাদের কিছুই নেই, আমরা গ্যাসের উপরেই নির্ভরশীল। এই গ্যাসের যদি এইভাবে দাম বেড়ে যায়, যদি না পাওয়া যায়, তাহলে আমাদের তো সংসার চালানো খুব মুশকিল হয়ে যাবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি গ্যাসের দাম কমুক, গ্যাস যাতে আমরা পাই, আমাদের রান্নাঘরে যাতে কোনো অসুবিধে না হয়, সেটাই আমরা চাইছি। ধন্যবাদ অনুপম। এবার একবার নকশাল বাড়ির ছবি দেখে নেওয়া যাক। নকশাল বাড়ি, সেখানকার মানুষ কি বলছেন। সমস্যা তো অনেকই হয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে। এরকম দিনের পর দিন যদি বাড়ে, আমাদের সবকিছু তো একটা লিমিটে থাকে না, সবকিছু হিসাব করে চলতে হয়। এখন যদি দিনের পর দিন এভাবে বাড়ে, আমাদের খুবই অসুবিধা করতে লাগে। না না, এটা তো ভাবিনি না, কিন্তু এখন বাড়বে, তারপরে আরো ভবিষ্যতে আরো বাড়বে, এতে আমাদের খুবই সমস্যা হবে। আমরা চাই এটা যাতে লিমিটে থাকুক, আমাদের ইসের মধ্যে থাকুক আর কি। টিভিতে নিউজটা দেখলাম, দেখার পরই তো মানে কেঁপে উঠলাম আচমকা, যে আমাদের পক্ষে 60 টাকা বাড়া মানে বিশাল ব্যাপার। কি করে যে ওই 60 টাকা মেকআপ দেওয়া যাবে, মানে বাড়ির রান্নার গ্যাস না থাকলে তো খুবই সমস্যা। এবার রান্নার গ্যাস বললে চাল আসবে কোথার থেকে, সবজি আসবে কোথার থেকে, এটারও একটা চিন্তা।
তো কেন্দ্র সরকার যদি আমাদের কথা চিন্তা করে একটা যদি ব্যবস্থা নেয় তাহলে খুব ভালো হয়। মানে কিভাবে যে কি দিয়ে কি মেকআপ দিব সেটা আমরা বুঝতে পারছি না। শুনতে পেলাম গ্যাসের দাম বেড়েছে, তো আমাদের তো সাধারণ মানুষের পক্ষে তো এত দাম দিয়ে নেওয়া সম্ভব নয়। তো আমরা চাই যে গ্যাসের দাম কমানো হোক, তাহলে একটু আমাদের সুবিধা হয়। চাপ পড়ে আমাদের মতন সাধারণ মানুষের, তো চাপ হয়ই, যাতে গ্যাসের দামটা কমানো হয়, ওটাই আমাদের দাবি।